আজকে একটা সিম্পল রেসিপি আর খুব টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা টিফিনে খুবই ভালো লাগবে বাচ্চাদের। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4খানা পেঁয়াজ গোটা আর্ধেক আর্ধেক করে নিয়েছি কেটে। এদিকে আমি চিকেন নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে নিয়েছি, মেয়োনিজ নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক আর অরিগেনো পাউডার, তার সাথে আমি গোলমরিচের পাউডারও নিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি বাটার, চিজ আর স্লাইস করা চিজও আমি নিয়েছি। ঠিক আছে, এবার আমি শুরু করছি। প্রথমে আমি চিকেনটাকে সেদ্ধ করতে বসে দেবো, আর এই পেঁয়াজগুলো আমাকে ফাইনলি একটা চপড করে নিতে হবে। পেঁয়াজটা আমার খুব সুন্দর ফাইনলি চপ করা হয়ে গেছে। এদিকে আমি জল গরমও বসিয়ে দিয়েছি চিকেনটা সেদ্ধ করার জন্য। এই চিকেনের টুকরোগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় এটা দিয়ে স্টুও করা যায়, খুব ভালো লাগে এই জলটা না ফেলে। তো আজকে আমি করব না, ওটা আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। একদম 1 চিমটির মতন এখানে আমি সল্টও দিয়ে দিচ্ছি, একদম সামান্য, চিকেনটার ভেতরে যাতে নুনটা ঢুকে যায়। ব্যাস, এবার স্ট্যান্ডিং টাইম আমি 5 মিনিটসের জন্য এটা বয়েল হতে রেখে দিচ্ছি। চিকেনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল, আর তার সাথে আমাকে একটুখানি বাটারও দিতে হবে পেঁয়াজটা সটে করার জন্য। আমি এখানে হাফ স্পুনের মতন বাটার দিয়ে দিচ্ছি। ওয়েট করব যতক্ষণ এটা মেল্ট হচ্ছে। বাটার মেল্ট হতে বেশিক্ষণ লাগে না, আর পুড়ে গেলেও বাটার একদম ভালো লাগে না। ব্যাস, এইরকম সময় আমি এই পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম হালকা করে সটে করতে হবে। পেঁয়াজটা পরিমাণে বেশি থাকছে বিকজ এখানে আমি আর অন্য কোনো কিছু দিচ্ছি না, শুধু পেঁয়াজ দিয়ে আর চিকেন দিয়েই স্যান্ডউইচটা হবে, তাই জন্যে। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে সটে করতে হবে, হালকা হালকা ব্রাউন ফ্রাই হবে, তখন ছেড়ে দেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজটাকে। চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভালো করে সটে হয়ে গেছে, এই সময় আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমার চিকেনটাকেও ভালো করে গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যেই আমি এই পেঁয়াজ সটে করা পেঁয়াজটা এর মধ্যে নামিয়ে দিচ্ছি। এবার আমি ব্রেডটা নিয়ে নিচ্ছি, এটার এজগুলো আমি কেটে নেব। এবার ব্রেডের এজগুলো আমি একসাথে দুটো নিয়ে নিয়েছি, ধরে এইভাবে কেটে নিচ্ছি। একটু হাতের প্রেশার দিয়ে কেটে নিতে হবে, খুব বেশি কাটবো না, একদম হালকা হালকা করে এজগুলো কেটে নিচ্ছি। দেব এই পেঁয়াজ আর চিকেনটা যেটা গ্রেট করে রেখেছিলাম এর মধ্যে এবার যেই যেই উপকরণগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটার। বেশি করে দাও, বেশি করে দৌড়ে দাও। হ্যাঁ, বেশ খানিকটাই দিয়েছি বাটারটা। এটা একটু গরমও আছে, মেল্ট হয়ে যাবে এর মধ্যে, তাই ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। বাটারটা আমি ভেতরের দিকে দিয়ে দিলাম যাতে মেল্ট হয়ে যায়, কারণ এটা গরম ছিল। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক। কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তাই আমি বেশ খানিকটা চিলি ফ্লেক দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি অরিগেনো পাউডার, এটাও বেশ খানিকটা আমি দিয়ে দিচ্ছি, এতেই ফ্লেভার আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার আমি দেব এর মধ্যে মেয়োনিজ। মেয়োনিজটা খাওয়া ভালো না, বাড়িতে বানানোটাই ভালো, তবুও এই স্যান্ডউইচে মেয়োনিজটা প্রেফার করি। মেয়োনিজটা বেশ খানিকটা দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। এবার স্যান্ডউইচের পুরটা আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে। একটা স্পুন নিয়ে আমি সুন্দর করে এটাকে ভালো করে মিক্সড করে নেব। ব্যাস, খুব সুন্দর করে মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে স্যান্ডউইচের। এবার আমি ব্রেডটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি, কিভাবে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। বাটার নিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা, নিচের যে ব্রেডটা যেটায় আমি পুরটা দেব সেখানে আমি একটু ভালো করে বাটারটা লাগিয়ে নিচ্ছি। ওটাতে দেবে না? ব্যাস, বাটারটা লাগানো হয়ে গেছে আমার। এবার এই যে মিক্সচারটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিক্সারটা আমার স্প্রেড করা হয়ে গেছে। এবার আমি
চিজের একটা কিউব নিয়ে নিচ্ছি, এটাকে আমি পুরোটা ছাড়িয়ে নেব। এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। যার যার টেস্ট অনুযায়ী যে যতটা ভালোবাসে, চিজটা মোটামুটি বাচ্চারা খুব ভালোবাসে, তো যে যেরকম স্বাদ অনুযায়ী দিতে পারে। চিজটা আমার স্প্রেড করা হয়ে গেছে। এবার যেই ব্রেডটা আমি এর ওপরে দেব সেখানে আমি ভালো করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এই ব্রেডটা আমি এর ওপরে যেটা বাটারটা লাগিয়েছি সেটা আমার ওপরের পজিশনে থাকবে। ব্যাস, এবার এরকম করে যে কোনো শেপ আমরা ইচ্ছে মতন দিতে পারি। আমি স্যান্ডউইচের শেপই দিচ্ছি এটাকে। ব্যাস, আমার স্যান্ডউইচ রেডি। এটাকে আমি এখান থেকেও কাটতে পারি। আমি এইভাবেই এখন এটা রাখছি। এটাতেও আমি সেম ওয়েতেই করছি, শুধু আমি এখানে ইউজ করব স্লাইস চিজটা। একই পদ্ধতিতে আমি এটাও বানাচ্ছি, শুধু এর ওপরে আমি স্লাইস চিজটা দেব। ব্যাস, স্প্রেড করা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এই স্লাইস চিজটাকে খুলে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এটা আর গ্রেট করতে হবে না। সেম পদ্ধতিতে এটার ওপরে আমি বাটার লাগিয়ে রেখেছিলাম, জাস্ট এটা ওর ওপরে প্লেস করে দিচ্ছি। আবার যেই কোনো শেপ তোমরা দিতে পারো, অ্যাজ আই সেড। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে রেখে দেবো, জাস্ট গরম হতে দিয়ে দিচ্ছি। আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দেব ফর 30 সেকেন্ডস। ব্যাস, হয়ে গেছে। বাহ, ভেতরে চিজটা বাহ, খুব সুন্দর মেল্ট হয়ে গেছে চিজটা। এই যে, ব্যাস সার্ভ করে দিচ্ছি। এনে লাডু, তো স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর শেক রেডি। খেয়ে বল তো কেমন হয়েছে। বাহ, দাঁড়াও খেয়ে দাঁড়াও। বল, প্রথমেই বলছে বাহ, দেখেই বাহ। চিজটা কি সুন্দর মেল্ট হয়েছে, দেখেছিস? আচ্ছা, জানিস মাইক্রো ওভেনে 30 সেকেন্ডের জায়গায় একটু এক্সট্রা আমার হয়ে গেছিল পরে। না, ওটা ঠিকই ক্যান্সেল আছে। করে দিয়েছি। না, মাইক্রো ওভেনে ওটা হয়ে গেছিল, পরে ক্যান্সেল। শেকটা একটু খা, হালকা একটা সিপ নে। দারুণ হয়েছে। খেয়ে নে।